যে বন্ধু এই ফোনে কি করো এতক্ষণ ধরে? চালাইতেছি ভাই, টাচ মোবাইল নাই তো, অ্যান্ড্রয়েড ফোন নাই তো, তার কি করা এটাই চালাইতেছি। আমিও তো একটা ফোন কিনছি। কি ফোন? কি ফোন? অ্যান্ড্রয়েড ফোন। সত্যি? হ্যাঁ। দিয়েছে দোস্তর ফোনটা? আরে অনেক নাইস তো তোর ফোনটা, অনেক সুন্দর ফোন। কোন সময় কিনছস? কালকে কিনছি। কত নিছে রে? কত নিয়েছে? 10,000 নিয়েছে। আরে আচ্ছা, কালকে কিনছস না? আমি এটার সিস্টেম বুঝি না ততটা। তাহলে তুই একটা কাজ কর, আমার যেটা ফোনটা আছে না, এটার ভিতরে যা আছে 2 গুণের ভিতরে আছে, দেখি তো। তুই এটা চালা, বুঝছস? কারণ তুই এটা কিছু বুঝতি না। আসলে তো এটার ভিতরে অনেক কিছু আছে। হ্যাঁ, তুই মানে ধর যে এটার মধ্যে অনেক সুন্দর ক্যামেরা আছে, ধর যে আমি এটা চালাইলে মানে তুই এটা বুঝতি না, এটার মধ্যে কিছু আর নাই। এটার মধ্যে যা আছে তো অনেক আছে, তো এটার মধ্যে গান আছে, ছবি তুলতে পারবি, ভিডিও করতে পারবি, অনেক কিছু করতে পারবি। তো এটা হচ্ছে অনেক দামি, এটা বুঝছস? তুই একটা কাজ কর বন্ধু, তুই আমারটা চালা, আমি তোর জানি। ঠিক আছে, কি কর? বন্ধু তুমি যেন আমার একটা ভালো একটা উপকার করলা। এটা উপকার না, তোর যেমন তুই আমার এক বন্ধু, আমি কি করবো আর বলছ নাই? কারণ তোর তো উপকার করতে হবে, আমার তো কাজই এটা। কারণ তোর আমি দিয়েছি, আচ্ছা তুই চালা, আমার কি করার, আচ্ছা তোর আমি চালা, তারপর তোর দুঃখ কষ্ট আমি বুঝতে হয়ে গেছে, বলছ নাই? তোর বাড়ির সবাই কেমন আছে দোস্ত? আমার বাড়ির সবাই ভালো আছে। ভালো থাকার দিকে সবাই ভালো আছে। তো আগে মোবাইল চালাই না তো এত বছর ধরে, এবার একটা মোবাইল কিনা দিল তার লেগে। আরে বেটা বুঝে নাই। আচ্ছা দেখ, যা বুঝছি আমি ফোনটা চালাইতেছি, তুই আমারটা চালা। আচ্ছা তাহলে আমার একটা কাজ আছে, আমি যাই। ঠিক আছে বন্ধু। আর কালকে দেওয়া হইব তোর, ঠিক আছে? আচ্ছা থাক, তুই আমারটা সুন্দর করে চালাই। ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাক। ঠিক আছে, আমার বন্ধুটা একটা অনেক বড় উপকার করলো। যাক, আজকে একটা ভালোই কাম করলাম। এই মোবাইলটা কি আছে? ও যাক, আলাদা আবুল পাইলাম, অনেক সুন্দর একটা মোবাইল। আরে মানে দুনিয়ার বুঝে না, আবুল আছে। আল্লাহ, আমার স্যাম্পনি ফোনটা ধরাই দেবো, স্বামী ফোনটা লয়ে নেব। আর আমি মনে করি আমার মতো সারা খেলার কেউই নেই, এত দামি ফোন কেউ লইতে পারে? ও অস্থির অস্থির জিনিস তো এটা, ক্যামেরাটা দেখ। ও ও নাইস পিক। আচ্ছা যাক, যা হইছে যাই, বাইক গিয়ে একটা রিল্যাক্স ফোন দিই, আবার দেখিও। কেডা রে এটা? বিপ্লব না? আসলে তো বিপ্লবের মতো যাই গেছে সাক্ষাৎ করি, তো মুরগি বানাইতে আমার তো আবুল আগে তো জানি, কালকে সফিয়ে মুরগি বানাইছে, আজ করে বানাইছে। আচ্ছা যাই, আরে হাত পা পরে তুমি আগে মুরগি বানাই খায়। আরে কেডা রে? বিপ্লব নাকি? কি অবস্থা তো? ভালো। আরে এমন মনে যায় বেড়া বই আরিস। আচ্ছা দেখ, না বলে আমার মন খারাপ করে। কি অবস্থা তোর? ভালোই। তোর? এই তো দোস্ত ভালোই। আরে যে এটা কি নতুন কিনছিস নাকি? টাকা দিয়া কবে? এই যে কালকে কিনছস? যাক ভালো হলো, অনেকটা সমস্যা হয়ে গেছে। কি কর? সমস্যাটা কি, জায়গাটা কিনছস ভালো, ঠিক আছে দামি জ্যাকেট, কিন্তু তোর তো মানায় না। বস কি? কারণ আসল কথা হচ্ছে কালকে আমি কলেজে যাবো, বুঝছস? অ্যাসাইনমেন্ট জমা দিতে। ধর যে কলেজে যাবো, কটা মাইয়া পড়ার মধ্যে এরকম পোশাক কারণ ধর যে কি তোর জ্যাকেটটা দিলে 10-15টা মাইয়া পড়াইতে পারি। তোর লাগে একটা লইয়া মোবাইলটা, আমার 15টা, তোর একটা 16টা, বুঝছস নাই? কলেজের মাইয়া বুঝতে। আচ্ছা আমার একটা কাজ কর, জ্যাকেটটা আমার দে, কালকে কলেজে কিনতে যাবো। আচ্ছা তুই কি কর? নে আচ্ছা দে। জ্যাকেটটা খুব জোস রে দোষ। আরে ভাই কেমন দেয় অস্থির নায়ক। মাইয়ারা পাগল হইব তো? সত্যি? কয়টা পাগল হইব? আপনি 10-20টা এমনি। ওই বেটা 20টা লাগতো না, 15টা হইলে চলবে। তাহলে তোর একটা, আমার 14টা, সমস্যা নেই। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শুন, কালকে কলেজে গিয়ে 2-3 দিন কলেজে যাই, তো জায়গায় তাহলে একটা মাইয়া পাঠাইবে, তোকে একটা লই আমার বুঝলে। আমি যাই আজকে ভাই পাশা, ভালো থাইস। জীবনে একটা মাইয়া পড়ে তারলাম না, বলো দেয়া একটা মাইয়া পাবো তাইলে অবশ্যই। আরে আমি তো মনে করছি আমার দুনিয়া দামি আবুল, এমন যে আমার চেয়ে আবুল কত পয়রা রয়েছে। যাক, প্রথম দিন বানাইছি মুরগি কারে সফিরে,
আর আজকে আবার এসে গেছে বিপ্লব আমার মতো সারাক তো তাহলে ফিটি দিতে হয় না একটা 15,000 টাকা মোবাইল মেরে দিছি 1500 টাকা আমার একটা জ্যাকেট নিয়ে দিছি আলা নিজে না পয়রা আমারে দিছি জ্যাকেট অনেক সুন্দরই আছে গিয়ে মাইয়া পড়াইতে পারবো আর কিছু রাত মোবাইলটাও আছে মাইয়া পড়াইতে সহজ আরে অনেক দিন ধইরা মুরগিও পাইতাছি না হালাল কোনো আবুলও পাইতাছি না যে খাম আমার তো আবার এটা অভ্যাস মানুষের খাই কি করি কিছুই করার নেই কদিন আগে যা 2টা মুরগি পাইছি 2টা মুরগিতে 2টা খাইছি একটা মোবাইল একটা জ্যাকেট শীতও কাটবো মোবাইলটা ফোনও কথা বলতে পারবো কি যে করি মাথা মতো একটা ব্যবসা নাই যে কিছু করবো আচ্ছা থাক ও আর বেটা আমি এত চিন্তা করি কেমন তো মিলন ভাই আছে এত অনেক বড় একটা সন্ত্রাস এর কাছে কইলে কিছু একটা করুন যে যাই মিলন ভাইয়ের একটা ফোন আচ্ছা না থাক দিমু না ফোন দিলে আবার বেয়াদবি হয়ে যায় বেয়াদবি ভাবে আছে ফোন দিলে মিলন ভাই অবশ্য কিছু কইতো না থাক ফোন দেওয়ার দরকার না যাই এর কাছে সরাসরি গিয়ে কথা কই কেউ 2টা মুরগিরে ধরায় দেওয়ার পরে তো যাই যেটা হইব মিলন ভাই ওগুলো দইরা ফিটিং দিয়া মিলন ভাই যে অর্ধেক নিবা আমি অর্ধেক নিবো যাই কদিন চলন যাইব আচ্ছা যাই ওইটা যাই এত অনেক বড় সন্ত্রাস আর ঘটনা হই না এই মুরগিগুলা থাকতে পারতো না যাই এর কাছে গিয়া কিছু ফিটিং করে লয়ে পুলিশে গাড়ি আইসি আর এই মিলন ভাইয়ের বাসার তো আমার মাঝে মাঝে পুলিশ কোনো বন্ধ বলেছে আচ্ছা না থাক ওই হ্যালো আবার পুলিশ লাগে হাত আছে আচ্ছা থাক তবু আমি যাইতাম না আজকে মিলন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ভাই ভালো আছিস তুই বসকে ভাইয়ের সামনে তারা থাকবি বলবি কে ভাই কি অবস্থা এতদিন পরে কি মনে করে আমার কাছে আইলি কোন সময় তো আসতা ভাই কি কমো বিপদ পড়ে গেছি গা কি বিপদে পড়ছিস তো আমারে আসলে ভাই কি কমো আরে যে কিনে কয় আমার এলাকায় যে মুরগি আছে কি গস মুরগি হ্যাঁ কি করতে বক ধরো যে মুরগিটা আমি আগে খাইছি হ্যাঁ তুই খেয়ে সত্যি কম খাইছি মানে তুই মানে দেখছি আর কি ওরা কেউ আচ্ছা ঠিক আছে পরে তো তোমার দিতেই হ্যাঁ অহন ভাই কত হয়েছে ওখানে আমি একটু একটু সামথিং খাইছি খাই দিছি ওরা অনেক আবুল ভাই কি কম তবে জিরা সাহেব এটা দিয়ে দিব অনেক আবুল আমি আমার কি করতে হবে তুই ডাকো না তোমার করতে ভাই আমি ওই দুইটারে এই হন যেই কোস এটা কথা মনে রাখিস আমার কিন্তু টাকা লাগবে এই ভাই এটা তো তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা আমার টাকা লাগবে আর কিছু লাগবে না ভাই তো যে কালকে বিকালে তুমি কই থাকবা কালকে বিকালে যাই থাকবো আমি আচ্ছা তুমি আর তোমার রাস্তা না সমস্যা আমার আসানো পুলিশ কেস হয়ে গেলে আবার ঝামেলা অবস্থায় আমি তোমার কাজ করবো গোপনে ওই যে তোমারে আচ্ছা তোমরা আমি বিকালে মেসেজে ওই একটা ঠিকানা পাঠাই দিন হ্যাঁ হ্যাঁ ওই ঠিকানায় তুমি আইসা পড়ো আমি ওই মুরগি দুটো লয়ে আমিও থাকবো ওদের পালিশমেন্ট দিয়ে না তুই থাকিস না তুই থাকিস যেটা কাজ করিস ওই ঠিকানায় ওই মুরগি দুটো পাঠাই দিস আমার কিন্তু টাকা লাগবে ভাই ও টাকা না থাকলে কিন্তু ভাই অনেক বড় লোক আরে ভাই অনেক বড় লোক আমার কত এখনকার সবচেয়ে বড় কথা হইলো কালকা বিকালে ওগরে যাতে সুন্দর মতো করে ওই জায়গায় পায়ে যাই পাওয়ার পরে সব ফিটিং দিয়া লয়ে এলাম ওকে ভাই না পেলে কিন্তু তোর খবর আছে ওকে ভাই আপনি আমরা বিশ্বাস করেন না আগে কটা মুরগি দিছিলাম না ভাই ওই সময় কি আমার ডিস্টার্ব হইছে ঠিক আছে তো মুরগি দিছিল ভাই ওকে আগে ডিস্টার্ব হইছে আগে আচ্ছা ঠিক আছে বুঝছি দুইটা মুরগি আগের গিলা অনেক ফাইন তাই ভাই তোমার আপনার কি কমু ভাই আচ্ছা কালকে বুঝবেন আপনি ওহন আমি ছামি যাই কালকে দুইটার পাড়ায় দিই আমি বিকেল মেসেজ আচ্ছা ঠিক আছে কত কইছ আমার বিকালে কাজ আছে তো কালকে বিকালে তো হ্যাঁ ভাই কালকে একটা কাজ কর তুই আমি ভাই বাসায় যা ওটার ব্যবস্থা কর আমার কালকে বিকালে জানাবি বুঝছস তো আচ্ছা ভাই আসি তাহলে আমি তুই দিলে যা আচ্ছা ভাই আসি ভাই আটার লোক পরিষ্কার করে দেই বেদে আটার লোক আছে আমার বুঝছস আপনার লোক হ্যাঁ আচ্ছা ভাই এদিকে আয় ওরে কই গে মরছস হ্যাঁ ভাই তুই কি যাইছস পরিষ্কার আসসালামু আলাইকুম ভাই ওই যে আমার এক ছোট ভাই বুঝছস ভাই আর নামে তো অনেক রিপোর্ট পাই ভাই আর সমস্যা নাই তুই সুখে থাক করে ইয়ে করবো নি ফোন কালকে একটা দাম লাগবো বুঝছস একটা ফিটিং করতে হইব দুইটা যে করে টাকা পাই ওটা তো কয়দিন চলুন যাবো নাকি আর বিকালে তো ভাই ভাই হ্যাঁ, আরেকটা কথা হইছে কি কি ওই ফিটিং দিয়ে দাম দেবেন হ্যাঁ দিয়ে আচ্ছা ঠিক আছে ওইটা দিয়ে মনে ঠিক আছে ফিটিং করে ভাই তোর ভালো করে দিমু যা আসি এতে যা ভাই আসি ভাই দোয়া সব করে যাতে মুরগি থেকে পাই ওটার ব্যবস্থা করিস কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার রাতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাম করছ
আমার 10,000 টাকা দামের মোবাইল দিছে আরে বেটা আমার ইয়া দিছে বেটা জ্যাকেট দিছে মোবাইলকে বলে একদিন আমি টিপতে পারি না আমার মোবাইলটা দিছে ভালো আরে কি অবস্থা ভাই বেটা তুই আমার মোবাইল দিবি আর বাসে দাঁড়া দাঁড়া আমার ইয়া দে। কিসে তো সমস্যা আমার মোবাইল দিবি কবে এটা আরে বেটা তো যে সংবাদ আনছে বেটা তো মোবাইল ছাড় দিয়ে আমাদের মাথা ঠান্ডা হয়ে গেছে আছে হ্যাঁ বুঝনালো সব কথা রয়েছে কি ইয়ে কি জানি কয় তাড়াতাড়ি কো তোকে বিকেলে আমি ওই জায়গা পাঠাবো ঠিক আছে কো এই জায়গায় গেলে বুঝছো সোনার চর শুনোস না ঠিক আছে। সোনার চর ওই চর ওই চর কোনদিন গেছিলি তোরা না তাহলে ওই ঠিকানা দিয়ে দেবো ওই জায়গায় যাইবি ওই জায়গায় গিয়ে আমরা এক বড় ভাই ঠিক আছে তো 1 লাখ টাকা লইলে 10,000 তোকে আমি দিব আর কি লাগে তো তোরা প্রতি 50,000 তুলে কতটা যাই আমার দিবি তো নাকি আবার অচলাতি করবি আরে না বেটা তোকে আমি তো টাকা দিব তোরা লয়ে এবার দিয়ে নিচে নিয়ে যাবো এবার যদি বাউটা বাজি কস না দিস আচ্ছা মন যেটা তোর যেটা বলছি মাথা গরম করিস না তোরা যা ঠান্ডা মাথা শুধু রেডিও বাট্টা খেয়ে যা কেন বড় বড় হতো তারা বেশি আমার মনে ফোন দিতেছে আচ্ছা যা তোরা বুঝছস ঠিক আছে। এখানে 1 লাখ টাকা দিলে তোরা লয়ে সুন্দর ঠিক আছে। বড় ভাই সম্মান দিস ঠিক আছে ভাই আকাশে কল দিছে ভাই কি কিরকম দিছে ও এই ব্যাপারে জড়িত হ্যালো আকাশ ক নন ভাই মুরগি দুইটারে বুঝছো ওই যে কি জানি কয় সোনার স্যার পাঠায় দিছে ওখানে তুমি পোলাপান নিয়া জিনিসপত্র নিয়ে ওই জায়গায় যাও রেডিও থাকো এখনই কি বগুড়ে পাঠাইছে ও আচ্ছা ঠিক আছে তাহলে একটা ভালো কাজ করছস ওরে কইয়া এখন তুই একটু সেফ মতো থাইস আমি তাহলে আমার পোলাপান নিয়া রেডি হয়ে যাই বুঝতে পারছস তুই তাহলে জায়গাতে বাসা জায়গা আমি সেফ মতো শোনা সরাইতে পারিছস আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি ওখানে যাইতাছি আচ্ছা ফোন রাখ তাড়াতাড়ি যাই পড়নালে পাইতাম না এই হুন শোনা সরা করছে বুঝছস আর নাম করে বেশি সময় পেয়ে গেলো শুনবো না আমরা তো আগে বয়ে থাকি নাকি মুড়ি ছেড়ে দিব ওই দুটো পোলা দাও ওই দুটো পোলা কোনটা ওইদিকে দুটো ও তো কইছিল সরের মধ্যে বিকালে দুটো বলে এটা তো কি হয় না হ্যাঁ ভাই, কেউ আমার মনে হয় এই দুটো হইব নাকি চলো লড়ো থাকে দুই গা চায় নাকি এই খারা এই ধর আমি সালাম দিছি তোমার নাম কি তোর নাম কি ও তোমার কি আকাশে পাঠাইছে ওই অর্থে পকেট থেকে আমি ভাই ঘুরে রে ভাই কিরে তুই পড়ি চালাস তুই বড় লোক করবে খাড়া আজকে দাঁড়া ভালো কথা ওই ওর তো ফোন নি দিও আরো বড় লোক বলা হবে অনেক গরিব আঙ্গুর আকাশে মোবাইল টোবাইল রাইয়া দিছে ভাই কি কস ও তো বলে আকাশ তোকে তো আকাশে মোবাইল রাইয়া দিছে ওর দান করছে তুই করি সত্যি কথা ভাই এই তোরা কি বলে ও তুই এনে নিছে দেখে নিছে দিয়ে দিছে ভাই ওই যে কামতাছে ভাই ওই ওর তো ভালো পোলাবান গরিব পোলাবান ভাই আকাশে দিলে আমরা সন্তান হইতে পারি হ্যাঁ কিন্তু আমরা মন আছে একটা। মন আছে আমরা ওই কি জানি কয় ইয়া করে গরিব গরিব আবার কোনো সময় ইয়া দিই না কি জানি চাপ সৃষ্টি করি না যাতে গরিবের কষ্ট হয় কোনো কিছুতে আমরা বড় ধরি করে ধরি তাহলে আকাশ এত বড় কাম করিস তোকে আগে মোবাইল নিছে জ্যাকেট নিছে তোরা কি বড় দুই বন্ধু ভাই তুমি বলে 1 লাখ টাকা দিবা তাহলে আয় কি রে ভাই আমগো তো আমরা কেটে দিছে ভাই আমরা নিতেই না মোবাইল 1 লাখ টাকা বলে ওই খারাপ ভাই তোরা কান্দিস না তোরা দুঃখ পাইস না তোর আমি ব্যবস্থা করতেছি তা আকাশের তোর কিছু কোনো লাগবে না আকাশে দেখার ব্যবস্থা করতেছি ওই বড় ব্লগের কমি না আমি জানি আমি তোর অনেক বড় লোক আচ্ছা তোর মোবাইল দিয়ে দে ভাই রাখ মোবাইল দিয়ে দে আর আকাশের খারাপ ওর কিছু টিয়া দেই ওরা থাকবা এইটা চিন্তা হইছে এইটা আমি আকাশে তুললাম চিন্তা করছ তোরা ল কিছু টিয়া রাখ ঠিক আছে তোরা যা আকাশে দেখ লাগা তোরা জায়গা ভাই রাখটা কইতে ভাই জায়গা ভাই কি বড় একটা কাম করে খারাপ একটা বুদ্ধি আছে ওরা তোর কাছে গা কারণ আকাশে আছে না আকাশে ইয়াতে ফোন দিই ওরা একটা ফিটিং দিই তাহলে ওরা একটা কাজ করি আমার হে কুলির চরে মানে কুলির চরে আমাদের আমার আস্থান আছে না এই আস্থান ওরা নাই আমি পরে ওরা একটা মালিমও দিবনি আর ফিটিংও দিবনি সেই উপরে হইতে পারবো ভাই অর্থে বেরিয়ে দেখামু হ্যালো এই আকাশে একটা ফোন দিই ভাই দাও ওরা একটা ফোন দাও ওরা কি কুলিশের রাস্তা নাই না ওরা সেই লেভেল একটা ফিটিং বিরিয়ানিটা গেল বিরিয়ানি খাই না ওর নাম্বারটা কই এই ফোন তো আছে খারাপ ফোন তো আছে হ্যালো আকাশ কই তুই হ্যালো ভাই মিলন ভাই হ্যাঁ বলো এই তো আসছি বাসার এক সাইডে আছি দাঁড়ায় রয়েছি হ্যাঁ তো মুরগি গিলার কি কিছু পেটিং কিছু আনছো ধরো আমার মনে করো যে ওর তো অনেক বড় খোলা পান ওর কাছে ফিটিং দিয়ে নাইলো অনেক টাকা পাইছি তোরা কাজ কর তুই আয় তোর অর্ধেক বাঘটা লয়ে যা বুঝতে আমার আগে যে পুলিশরটা আছে না ওই পুলিশের ওইখানে আয় তুই আরে ভাই কি কও সত্যি আচ্ছা আমি আইতাছি তোমরা একটু বউ আমি আইতাছি
তাইলে বানাবো ইসকা আসসালামু আলাইকুম খারাপ বাইরে নে খারাপ দিলে আচ্ছা ওরা পাশে দিয়ে তুমি যারা ফিটিংতে পাঠাইছিলা ওরা কি কেমন ওরা তো অনেক বড় লোক। আরে ভাই অনেক বড় লোক ভাই। আর অনেক টাকা পাইছি ভাই দাঁড়া আছে দাঁড়াও দাঁড়াও মোবাইলে কিছু তুলে আমরা সবাই এই দিলে কে দিতেছি আরে আগেটা রাখ জায়গাটা রাখো জায়গাটা রাখো ভাই ভালো লাগতো না বড় লোক আছে বলে দেয় বড় ফিটিং দিয়ে তারপর আবার আম করে ফিটিং দিয়ে লাগে ভাই দেখছেন অতি চালাকের গলায় ধরে বেশি চালাকি করতে গিয়ে অবস্থা হয়েছে Hoy a los toros la